জম্মের ঠোকা ঠুকলে কপাল কালো করে ঘুরছো। বাবাজি কোন পাথরে ঘষেছো বাপ, কোন পাথরে ঘষেছো? সুৎখরের পাথরে? ও তোর কালো করতে হবে না, ঘেনু বের করে ফেল, মাথার ঘেলু বের কর, তাও কবরে বাস পড়বে। জুম্মার নামাজ পড়লাম আজকে, মসজিদটা নিয়ে একটু অ্যানালাইসিস করি। মসজিদ কিভাবে হলো রে? বলে কেন? এলাকার মানুষ চাঁদা দিয়ে করেছে মসজিদ। চাঁদা সবাই দিয়েছে? হ্যাঁ, ঘর পিছু 1,500 টাকা 2,000 টাকা করে চাঁদা ফেলেছি। হ্যাঁ, কার কাছ থেকে নিয়েছিস? পাক্কা লটারি করছে আব্দুর রাজ্জাক। বলে লটারি কাটে কাটে কি হবে, মসজিদে টাকা দিয়েছে সব পাবে। কথা বলছেন না কেন? ও তাহলে মসজিদগুলো সর্বনাশ করেছো, ওখানে ঝামেলা নেই। ওই মসজিদ তৈরি করার বেলায় কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে কোথায়? তুই কিয়াম করিসনি কেন বল? গন্ডগোল বুঝতে পেরেছেন না বোঝাতে পারিনি? মাথায় কি পোকা ঢুকেছে বুঝতে পেরেছেন? মসজিদ ইবাদতের জায়গা, কিয়াম মুস্তাহাসান জিনিস। দাদা হুজুর বললেন দ্বন্দ্ব করবে না। দ্বন্দ্ব করার জায়গা যদি করতে হয় ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম করের কোনো টাকা যেন মসজিদে না ঢোকে। অ্যাক্টিভ হতে বলছে, ওইখানটাই দ্বন্দ্ব হবে। কার সঙ্গে? হারাম খোরের সঙ্গে হালাল খোরের। খবরদার, সুদ খোরের, লটারি খোরের হাতের টাকা যেন মসজিদের ভিতরে না ঢোকে। ও দিয়েছে 2 লাখ টাকা দিয়েছে, পুরো পাথরের টাকা। মত তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুদ হালাল হয়ে গেছে। কথা বলছেন না কেন? আপনি জানেন ওই সুদখোরের টাকায় মসজিদ তৈরি করলে ওই মসজিদে সেজদা করা আপনার জন্য হারাম। নাম মসজিদ, নামাজ পড়া হারাম। দ্বন্দ্ব করলে না তো? কই একজনের কি মাথা ফাটালে না তো? এক ঘরে করলে না তো? দেখেছেন, যেখানে দ্বন্দ্বের দরকার ছিল ওখানে দ্বন্দ্ব নেই, আর যেখানে দ্বন্দ্ব করার কোনো প্রশ্নই আসে না ওখানে দ্বন্দ্ব মানে কি? বোম মারামারি হচ্ছে। এই তো কিছুদিন আগে এর ঘটনা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে কিয়ামতের আলামতের ভিতরে আরেকটি আলামত হলো বাবা সাহাবীরা, মসজিদ ঘন ঘন হবে। আমার উম্মাতিরা ঘন ঘন মসজিদ বানাবে, মসজিদ তৈরি করার প্রতিযোগিতা হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হালাল হারাম দেখবে না। হালাল হারাম না দেখার কারণে হারাম হালাল সংমিশ্রণ হয়ে মসজিদগুলো নির্মাণ হবে। ওই মসজিদে নামাজ আদায় করতে যাবে যত মুসল্লি, কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। কিয়াম অনেক দূরের কথা, তো নামাজ কবুল হচ্ছে না। আজকে জুম্মার নামাজ হয়েছে না হয়নি? আর ওর ভিতরে সুদখোরের মাল পড়েছে, ওর ভিতরে সুদখোরের মাল, সুদের মাল পড়েছে। কথা বুঝতে পারছেন না? তাহলে গিয়ে যে 2 রাকাত 22 রাকাত ঝেড়েছি আমরা, কাজ হবেন তো? কথা বুঝতে পারে না। হ্যাঁ, জম্মের ঠোকা ঠুকলে কপাল কালো করে ঘুরছো। বাবাজি কোন পাথরে ঘষেছো বাপ, কোন পাথরে ঘষেছো? সুৎখরের পাথরে? ও তোর কালো করতে হবে না, ঘেনু বের করে ফেল, মাথার ঘেলু বের কর, তাও কবরে বাস পড়বে। কথা বুঝতে পারছেন না? এ বললি শাহনাজ খারাপ। কথা ঠিক না বুঝছো রে? বলে এই ওয়াজ নসিহত করলে আগুন হয়ে উঠতেছে। ভাইজান অন্য একটুখানি ওয়াজ করেন না কেন? এই ওয়াজ করতে তোর অসুবিধে কি? আমার জাত আমার কম শেষ হয়ে যাচ্ছে, এই ওয়াজ দরকার। প্রত্যেকটা আলেমের মুখে এই ওয়াজ শুরু হোক। বাদশাহ ঔরঙ্গজেব নাম শুনেছেন? এই শুনেছেন? বাদশাহ ঔরঙ্গজেবের আমলে হুজুর নিজে 2700 মসজিদ ভেঙেছিলেন ভারতবর্ষে। কটা মসজিদ? 2700 মসজিদ, 2700টা মসজিদ ভেঙেছিলেন। একটা মন্দিরকে তিনি ভাঙেননি। হুজুরকে প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি দেখে দেখে আপনার মন্দির টিকিয়ে রেখেছেন, মসজিদগুলো ভাঙছেন কারণটা কি? বললেন যেগুলো মসজিদ সেগুলো থাকবে, যেগুলো মসজিদ সেগুলো থাকবে, যেগুলো মসজিদ নয় সে মসজিদ যখন নয় ভাঁওতা দেবার কোনো জায়গা নাই, ভাঙো। হুজুর কেবলা প্রত্যেকটা মসজিদে যেয়ে পা রাখতেন,
আর তিনি তরিকার মানুষ ছিলেন, তরিকা মস্ক করতেন। ওই মসজিদে পা রেখে একবার চোখ দুটা বন্ধ করে দেখে নিতেন, ভাঙ, তার মধ্যে দেখা হয়ে গেছে এ মাল পুরো ঘোগলানো মাল, ভেঙে ফেল। কথা বুঝতে পারছেন না? আছে আমাদের চোখ আলাদা চোখ। সর্বনাশ, কি করেছিস রে এরা, কি পাথর লাগিয়েছিস, চকমক চকমক করতে যায় একদম। কানা মলি সাহেব, কথা বুঝতে পারছেন না? কানা হুজুর, কিন্তু হযরতে ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদে পা রেখে আমরা চোখ মেলে ইনকর দেখি, আর হুজুর চোখ বন্ধ করতেন। এটা থাক, এটা মসজিদ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম হুজুর আর একটা হলি মোটামুটি এলাকায় তছনছ করে দেওয়া যাবে মসজিদ ভেঙে। কথা বলছেন না কেন? থাকবে এত ঘন ঘন মসজিদ, সেটা কি কোনো ব্যাপার না। এই তো ছয় একটা মসজিদ তৈরি করে, যে যারা মসজিদ কমিটিকে মুতেই পানি নেয় না। আমার মা বোনেরা হাসছে, বাস্তব বলছি তো নাকি? মসজিদের সেক্রেটারি হবে কে? এলাকার টপ র্যাঙ্কের সুদ খুঁজছে সেক্রেটারি। মসজিদের প্রেসিডেন্ট হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? লটারি ঘন ঘন যে কাটে সে। এদের হাতে এখন সব মসজিদ, অধিকাংশ 85%, আমি গবেষণা করে বলছি, অ্যানালাইসিস করে বলছি, 85% বাংলার মসজিদগুলো সব হারাম খদ্দের দখলে। জায়েজ আছে? কই হুজুর এই ওয়াজ করো না, হিম্মত কত, ইমানে পাওয়ার দেখি কত, এই ওয়াজ করো। ওসব ওয়াজ হবে না। কাহিনী ধরতে যে বাবা রে, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। প্যান্ডেল ফ্যান্ডেল ভিজে পানি পড়তেছে, হুজুরও মার খাবে। কথা বুঝতে পারছেন না? প্যান্ডেলও কিনতে, বুঝতে পারছেন না? ওপর থেকে নেহর পড়তে, মানে প্যান্ডেলও কাঁদা শুরু করেছে। কি ওয়াজ করতেছে রে বাবা। নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবা সাহাবীরা, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা। মসজিদ তৈরি করলে সাদকায়ে জারিয়া নয়, মসজিদ তৈরি করলে সওয়াব নয়, মসজিদ তৈরি করলে বিরাট আপনার সওয়াবের কাজ নয়। আপনাকে শর্ত মেনে মসজিদ বানাতে হবে। কোন মসজিদ যদি হারামের টাকায় হয় সওয়াব নয়। যতদিন ওই ঘরটা থাকবে, ওখানে যারা নামাজ আদায় করবে, ওদের নামাজ কবুল না হওয়ার গুনাহ মসজিদ যারা তৈরি করেছিল তাদের নামায় আমলে লেখা হবে। কথা বুঝতে পারেননি? মসজিদ তৈরি করা সওয়াব, আমি শাহনাজ বলে যাচ্ছি, মসজিদ তৈরি করা গুনাহ। এবার যদি মনে করেন কেউ আমার সঙ্গে বসবে, কোনো মৌলভী সাহেব বসতে বলবে। কথা বুঝতে পারছেন না? মসজিদ তৈরি করলেই সওয়াব। ওই জন্য বললাম, এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, সে বলছে মসজিদে কালার না হলে ভালো লাগে, রংমান টাকা নি ফান্ডে। আরে আমি দোবানি, আমি বলছি যা যা রং লাগবে পুরো সব মিস্ত্রির খরচা থেকে সব আমার। রং একটা মসজিদে 6 রকমের রং। কথা বলছেন না কেন? বাস্তব তো। কে করতে বলেছে রং? মসজিদ একতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদ দুতলা বানাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে মার্বেল লাগাতে হবে, ওটা শরিয়াতের শর্ত নয়। মসজিদে বিরাট মাইকিং করতে হবে, মসজিদের শরিয়াতের শর্ত নয়। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তাল পাতার ঘেরাও যদি মসজিদই হয়, ওই মসজিদটা যদি হালাল জায়গায়, সলিড জায়গায়, ওই মসজিদের ওই শাল পাতাগুলো, ওই আপনার তাল পাতাগুলো যদি আপনার হালাল ভাবে ছেয়ে দেয়া হয়, ওই তাল পাতার ছাওয়া মসজিদে সেজদা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। একবার জোরে বলেন। এসি লাগিয়েছো, সত্যি কথা হাকিকাত বলে যাচ্ছে। আজকে আমি কোনোদিন বলিনি, আজকে বলে যাচ্ছে। আমি মসজিদে নামাজ আদায়, জুম্মা পড়ুন, আমার গ্রামে আমি নামাজ পড়ি, জুম্মাতে ডিব্বায় একটা করে টাকা ফেলা হয় তো,
আমি দু রকম টাকা ফেলি। মসজিদে এসে নামাজ পড়ার জন্য একটা টাকা ভাড়া, কথা বুঝতে পারছেন না, আর একটা দান হিসাবে। কারণ বলা যায় না কার জিনিস ওর ভিতরে ঢুকে রয়েছে, বাস পড়ে যাবে নামাজে, বুঝতে পেরেছেন তো। বাঁচার একটা উপায় আমি ভেবে দেখলাম, কথা বুঝতে পারছেন না। 30 টাকা যদি 30 টাকা যদি পকেট থেকে বার করে ডিব্বায় ফেলি, নিয়ত থাকে আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, তার বিনিময়ে 10 টাকা আর 20 টাকা আল্লাহর রাস্তে। এবার থেকে করুন। খবর খুব খারাপ, একদম ভেবে একদম চিন্তা ভাবনা করে বলে গেলাম, কথা বুঝতে পেরেছেন। কারণ আপনি তো জানেন না কে দিয়েছে না দিয়েছে, কথা ঠিক না বলছে রে বলেন। আপনি তো জানেন না কে দিয়েছে, কার মাল, কিসের মাল। সাবধান হন, ইবাদত বাঁচান, ফিতনার জামানা। রাসূলুল্লাহ বললেন হাতে আগুন রাখতে যত না কষ্ট, তার থেকে বেশি ঈমান বাঁচানো কষ্ট হয়ে যাবে। সেই কঠিন পরিস্থিতিতে আছে। আপনি জানেন কিয়ামতের আরেকটা সিম্পটম জাহির হয়েছে, জাজিরাতুল আরব বলে হাদিস পাক একটা আছে। জাজিরাতুল আরব, আরবের শুকনো মরুভূমিতে তৃণলতা জন্মাবে। ওই যে আমরা পাহাড়গুলো দেখে এসেছি, পাহাড়গুলো পাথরের পাহাড়, পাথর, শুকনো পাথর। সেই পাথরে কোনো তৃণলতা জন্মানোর কোনো জায়গা ছিল না। কিন্তু গত 3 দিন আগে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছে, মক্কার জমিনে, মদিনার জমিনে এত পরিমাণে 4 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওই আরবের পাহাড়গুলোই সব ঘাস জন্মে গেছে। রাসূলুল্লাহ বললেন যেদিন জাজিরাতুল আরবের বহিঃপ্রকাশ হবে, কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করো। আরব দুনিয়ায় শুরু হয়ে গেছে। গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে, গোটা আরব বিশ্ব থরথর করে কাঁপছে যে আমরা সত্যি জঘন্য চরিত্রের মানুষ হয়ে গেছি। হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, দেখবেন। আমার ভালোবাসার মানুষ মক্কা শরীফেও আছে, মদিনা শরীফেও আছে, তারা কাজ করে ওখানে। এই জলসা মাহফিল করি, প্রত্যেক দিন লাইভ চলে, এই লাইভ তারা ওখানে বসে বসে দেখে, ওয়াজ শোনে। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আলোচনা অন্যদিকে নয়। আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে মুসলমান ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার আনিত ইসলামটা গরীব হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দুনিয়া করে পাগল হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই সময় মানুষগুলো দেখতে ভালো হবে, তাদের লেবাস হবে অতি সুন্দর, তাদের কথা হবে নবী আলাইহিস সালামের মতো, অন্তরটা হিংস্র জন্তুর, জানোয়ারের থেকে খারাপ। আগ্রাসন মনোভাব। হিংস্র জন্তুর, জানোয়ারের ভিতরে কি থাকে? আগ্রাসন মনোভাব থাকে না? একা খাবো, একা মারবো, একা সব করবো। এই মানুষের ভিতরে ঢুকেছে না ঢুকিনি? কথা বলে না, কথা বলে না, যে ঢুকে বসে আছে। তাই যত বড় মুচুল্লি আর হুজুর সাজি না কেন, খেলা তো হবেই, কবরই হবে। বুঝতে পেরেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম আমার উম্মতদের খাওয়া দাওয়া ইহুদি নাসারাদের মতো হবে। ইহুদি নাসারা যেমন খায়, এরাও সেই রকম করে খাবে। ঘরের ছেলেরা খেতে বসছে, খামখেয়ালি, কিছু খেলো, কিছু বাদ দিল, ও পড়ে আছে, থাকি যা, ও যাচ্ছে, আমার কি। অথচ কোরআন আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, না না না, ওরে আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম নিশ্চয় যারা অপচয় নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা মানুষ নয়, ওরা হুজুর নয়, আলেম নয়, ওদের আসল পরিচয় হলো শয়তানের ভাই। আমি রাসূলুল্লাহ
আমি আল্লাহ জানিয়ে দিলাম, অপচয় যারা নষ্ট করে, অপব্যবহার যারা করে, আমি আল্লাহ তাআলা তাদের নাম রেখে দিলাম, ওরা হলো শয়তানের সানি, শয়তানের ভাগ। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আজকে যে পরিমাণে আমরা অর্থ নষ্ট করছি বাবা, অপচয় নষ্ট করছি, খাদ্য নষ্ট করছি, আমাদের গায়ের পোশাকগুলো নষ্ট করছি বাবা, কাল কিয়ামতের দিন এই হিসাব দিতে দিতে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ও পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে দাওয়াত পেলে সমস্ত শায়েখেরা হযরতে ওমরকে দাওয়াত করলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দাওয়াতে গেলে খেতে বসেছে ইয়ামিনের বড় বড় শায়েখ, জমিদারের সঙ্গে, বিরাট বিত্তবানদের সঙ্গে, অর্থধন সম্পদওয়ালাদের সঙ্গে খেতে বসলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে বসছে, হুজুর খাওয়া স্টার্ট করে দিলেন, সকলে মিলে খাচ্ছে। হঠাৎ দেখতে পাওয়া যায় হযরতে ওমরের হাত থেকে একটি খাদ্য লোকমা পড়ে গিয়েছে, একটি খাদ্য কণা হাত থেকে ফসকে পড়ে গিয়েছে, আর পড়বে তো পড়বে, আর দস্তরখানার উপরে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী নিজের হাতের খানাটা হুজুর পাত্রের উপর রেখে দিলেন, পড়ে যাওয়া খানাটা হযরতে ওমর আগে উঠিয়ে খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, এই চিত্র দেখে ওই সময় ইয়ামিনের বড় বড় সমস্ত ধনপতি যারা খেতে বসেছিল অবাক হয়ে গেল। সবাই বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ও ভাই ওমর, আপনি এমন করে কেন খাবেন? খাবার তো অর্ডার, আপনি পড়ে যাওয়া খানাটা কেন খাবেন? আমাদের এটা কৃষ্টি কালচারের বাইরে, আমরা পড়ে যাওয়া খানা কুড়িয়ে খাই না। হযরতে ওমরের চোখ দিয়ে আর পানির টুসা গড়িয়ে যায়। হযরতে ওমর চোখ দুটো লাল হয়ে গেল। হযরতে ওমর কাঁদতে কাঁদতে জবাব দেয়, ও সভ্য সমাজের মানুষেরা, তোমাদের কাছে আমি জানিয়ে দিলাম, তোমাদের সভ্যতা আমি মানি না, তোমাদের সভ্যতা আমি মানি না। যে সভ্যতায় আমার রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যায় না, ওই সভ্যতা আমি ওমর মানব না। যে সভ্যতার ভিতরে আমার রাসূলুল্লাহ সুন্নাত জিন্দা করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, আমি ওমর ওই সুন্নাত সভ্যতাকে বুকে জড়িয়ে নিলাম। একবার জোরে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা সভ্য দেখাচ্ছ, হ্যাঁ, হাত থেকে পড়ে যাওয়া খাবারটা উঠিয়ে খাওয়াটা অসভ্যের পরিচয়, আর আমার রাসূলুল্লাহ পড়ে যাওয়া খানাটা আগে কুড়িয়ে খেতেন, সেই জন্যই তো দস্তরখানা বিছাতেন। একবার জোরে বলুন। তোমাদের মতো সভ্য সমাজের সঙ্গে আমি ওমর চলবো না, আমি তোমাদের সঙ্গে খানা খাবো না। হায় হায় হায়, কথা বুঝছেন? কি নামাজি মুসল্লি ছিলেন ওমর। আজকে মুসলিম সমাজে খানা খেতে দিলে বোঝা যায় কে কতটা প্রকৃত হুজুর না রাজস্থানের খেজুর। কাটালিয়ার ছেলেরা আমার জন্য কি সুন্দর সুন্দর খাবার আয়োজন করেছে, আমার সামনে পরিবেশন করেছে। আমি খানাটা খাচ্ছি, খেতে খেতে আর ভালো লাগলো না, তা দিলে পানি লিয়াই। হাতের জিনিসগুলো একটু চেটে খেলাম না। ऐसा বড় জুব্বা, নকশাওয়ালা পাঞ্জাবি, নকশাওয়ালা টুপি সুন্দর করে পরে অলি সাজার চেষ্টা করছি। মার বাড়বে না কমবে? কোরআন কি বলছে? ও হুজুর না শয়তান? কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, হচ্ছে শয়তানের ভাই, আমরা তাকে বলছি হুজুর। শাহনাজ হুজুর জিন্দাবাদ। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শয়তান, আমরা কি বলছি? শাহনাজ হুজুর জিন্দাবাদ। আল্লাহ বলছে অপচয় যারা নষ্ট করে হচ্ছে শয়তানের ভাই, আমরা বলছি না, শাহনাজ ভাইজান জিন্দাবাদ, কোনো কথা হবে না, ভাই যা করে সব ঠিক। এরা তাই, ভাই যা করে সব ঠিক, ভাই যা করে সব ঠিক। কোথায় পেয়েছি সেটা? কোথা পেলি? এটা তো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান তো এরকম কথা বলতে পারে না। এ নজনেরা, যুবকেরা,
1 তারিখে ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে মাল বিতরণ করছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে মাল বিতরণ করছে, কাপড় বিতরণ করছে, সকলকে কাপড় মেপে মেপে দেয়া হচ্ছে। সকলেই পেল। হযরত ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ পেল একটা টুকরা, হযরতে ওমরও পেলেন একটা টুকরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছেলের কাছ থেকে ওই কাপড়টা বললেন, বাবা এরপরে যখন বাইতুল মাল থেকে কাপড় পাবো বাবা, আমার অংশটা তোমাকে দিয়ে দেব। আমি জুম্মা পড়াই, মসজিদের ইমাম, আমার কাপড় নাই, আমার জামা ভালো নাই, পিরান নাই। বাবা আব্দুল্লাহ তুমি যদি তোমার কাপড়টা আমায় দাও, আমি তোমার কাপড়টা আর আমার কাপড়টা জয়েনিং করে একটা জামা বানিয়ে নিতাম। ওই জামাটা পরে মদিনার মসজিদে নবী শরীফে আমি খুতবা দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফা খলিফা, নেতা 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 বাইতুল মাল থেকে একটা কাপড় পেয়েছে টুকরা, ছেলেও পেয়েছে একটা টুকরা। তো ছেলের কাছ থেকে ওটা ধার নিচ্ছে যে বাবা এরপরে যখন পাবে আমি আমারটা তোমাকে দিয়ে দেবো, তুমি আমারটা আজকে দাও। কেন? আমি ইমাম, আমার নামাজ পড়াতে হবে, ভালো একটা জামা নেই আমার, আমি খুতবা দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার জামা খারাপ বাবা, তুমি ওইটা দাও না আমায়। হযরতে আব্দুল্লাহ দিয়ে দিলেন, একটা জামা তৈরি করলেন সেলাই করে। হুজুর জামাটা গায়ে দিয়ে খুতবা দিতে উঠেছে। এই শুনছেন তো? এদের কি বাস পড়েছে, অজ মনে হচ্ছে এদিক ঘুরবে। এরা চেল্লাচ্ছে কেন তো? এই দেখ ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, যেন ঘোরাস নেই এদিকে, সমস্যা হয়ে গেল। আমি আলোচনা বুঝতে পারছেন তো নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নিজের ছেলের সঙ্গে চুক্তি করে নিলেন। ছেলে মানেই কেড়ে নেবেন এটাও নয়, ঠিক নয়। এটা তার প্রাপ্য, তার হক। তার জিনিস নিতে গেলে আপনাকে বলতে হবে। আমাদের কোচিং না, পকেটে বিড়ি আউট করে বাপ টেনে টেনে খাচ্ছে। আরে ওর বহল পকেটে বিড়ি খাচ্ছি, কথা বুঝতে পারছেন? চরিত্র শয়তান হেরে যায়, কথা বুঝতে পারছেন? ছেলেকে বলছে যা 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়, বাপ বলছে এই বাপের জাত না শয়তান, এই চরিত্রটা শয়তান না? বাপ যদি হতো কখন ওর বাচ্চার হাতে নেশার জিনিস আনতে দিত? বাপের চরিত্র না, কথা বুঝছে? হযরতে ওমর বলছে কি বাবা দেবে তুমি? আব্দুল্লাহ বললেন হুজুর আব্বাজান আপনি নেন না। জামাটা গায়ে দিয়ে তৈরি করে গায়ে দিয়ে পরে জুম্মাতে উঠেছে খুতবা দেবে। কি সমাজ তৈরি করেছিলেন! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে হুজুর দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পাওয়া যায় মসজিদে নববী শরীফের ভিতর থেকে একজন মুসল্লি উঠে দাঁড়ালেন। ইয়া ওমর, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ বলেন ভাই, আপনার গায়ে যে জামাটা কাপড়টা দেখতে পাচ্ছি এটা বাইতুল মালের কাপড়ের সঙ্গে মিলছে, এটা কি বাইতুল মালের কাপড়? হ্যাঁ ভাই এটা বাইতুল মালের কাপড়। ভাইজান, ও ভাই ওমর আপনি বলুন, আমরা যতটা ভাগে পেয়েছি আপনিও ততটা তো ভাগে পেয়েছেন, আমাদেরটা জামা হলো না, আপনারটা কি করে জামা হলো? একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। অধিকার ইসলাম দিয়েছে না দেয়নি? আপনারা আমায় ভোট দিয়ে একটু হুনুচুনু করে দিলেন, কথা বলেন চপ আইস করে দেবো একদম। কাদের 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 স্ট্যামে হয়েছিস নেতা? সাধারণত তোর অত গরম কেন? এরা এই কথা ঠিক না বুঝছেন না? বলতে পাও সব উল্টো। বিশ্বনবীর কলেজার সাহাবী হযরতে ফারুক আযম গরম হলেন না, নরম সুরে বললেন ভাই আপনি যে কথাটা বলেছেন ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়।
ভাই ভাই, মনে হচ্ছে আপনার একটা জায়গায় ভুল হচ্ছে। আপনি ভাবছেন আমি ওমরের জন্য বেশি নিয়ে নিয়েছি। না 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 না, ইসলাম আমায়, কোরআন আমায় এই শিক্ষা দেয় না। একবার জোরে বলুন না। এই জোরে বলছেন না? এ ছেলেরা ঝেড়ে হবে না। ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই ধরেছেন, এটা বাইতুল মালের কাপড়, কিন্তু আমি ওমর আপনার ধারণাটা ভেঙে দিচ্ছি। আপনি ভাবছেন যে এত আমার বড় জামাটা কি করে হলো, আমার কাপড়ে আমার জামা হওয়ার কথা নয়। এই আইডিয়া পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু আপনি যে বলে ফেললেন আমি বেশি নিলাম, এ ধারণাটা আপনার ঠিক নয় ভাই। আমার ছেলে আব্দুল্লাহ, সেও অত টাকা বড় পেয়েছিল, আমি তার থেকে হাওলাত দিয়ে ধার নিয়ে আমি আমার পিরানটা তৈরি করেছি, যাতে মদিনার মসজিদে নবী শরীফের দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতে পারি। আজকের এই বাক স্বাধীনতাটাও কেড়ে নেওয়া হয়েছে। কথা বলছেন না কেন? বাক স্বাধীনতা কেড়ে নেননি? কেড়ে নেয়নি? আমি ভারতের নাগরিক, আমি পশ্চিমবঙ্গের একজন পশ্চিমবঙ্গ নিবাসী, আমি পশ্চিমবঙ্গে বসবাস করি, আমার অধিকার, ভোট আমি কাকে দেব না দেব আপনি ঠিক করে দেবেন? কে আপনি? আপনাকে সম্মান করি, রেসপেক্ট করি, আপনি এলাকার মানুষ হোক আর বাইরের মানুষ হোক, আপনি আপনার জায়গায় থাকুন। ভোটার কার্ডটা যখন আমার, আমার স্বাধীনতা আছে। কথা বুঝছেন না? কিছু 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 নেতা আছে, কিছু কিছু সমাজের বুকে আছে, ওয়াদা করো, হাত উঁচু করো, করো, আমি যা বলবো তাই। স্বাধীনতা কেড়ে নেওয়া হলো না? হলো না? এই জোরে বলেন না। এটা চলবে? শরিয়াত চলে? কোথায় পেয়েছে সবাই? আমি শাহনাজ তোমাকে মহব্বত করি মানে এই নয় আমার বাক স্বাধীনতাও আমি তোমার কাছে বিক্রি করেছি। কথা বুঝতে পারোনি? এই নীতি আদর্শ খবরদার বিষয়। যেই হোক, আমি শাহনাজ হই, যেই হোক, যদি এরকম অদা করে থাকে, জানবেন শরিয়াতকে লুণ্ঠিত করেছে, শরিয়াতকে ভণ্ডল করেছে, শরিয়াতকে শরিয়াতের অধিকারকে ছিন্ন করেছে। ওই ব্যক্তি যেই মহান ব্যক্তিত্বের পরিচয় হোক না কেন, ওর কথা মেনে নেওয়া যাবে না। রাসূলুল্লাহর আখলাকের বিরুদ্ধে চলে যাচ্ছে। কথা বুঝতে পারোনি? নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। হ্যাঁ, খুব ভালো করে শুনবেন। নির্বাচন হচ্ছে রাসূলুল্লাহর দরবারে। কি নির্বাচন? ফারুকে আযম এই হযরতে সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। সিদ্দিক আকবর হযরতে আবু বকর 2 বছর শাসনামল চালিয়ে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে হযরতে ওমরকে ডেকে বললেন, ওমর, এ দায়িত্ব তুমি নাও, গ্রহণ করো। হযরতে ওমর বললেন, নেতা হবার শখ আমার ভিতরে নেই। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। আমি নেতা হবার জন্য, খলিফা পদ পাওয়ার জন্য আমি রাসূলের কাছে ইসলাম কবুল করিনি। হযরতে ওমর বললেন, আপনি বলছেন যখন আমি নেতা হব, তখনই এলাকার মানুষ যখন আমাকে চুনবে, বাজবে, সকলে সাপোর্ট করো। হযরতে ওমরের পক্ষে ভোট বেশি হলো, হযরতে ওমর জিতে গেলেন, ওমর খলিফা হলেন। এটাই হচ্ছে ইসলামের গণতন্ত্র। ওয়াদা করো ওমরকে ছাড়া কাউকে ভোট দেবে না, বলেছিল। আজকে তো হচ্ছে সমাজে। তাই শান্ত থাকুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন, ব্রেন ঠান্ডা রেখে চলুন। ঈমান বিক্রি করবেন না, ঈমান বিক্রি করবেন না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব, আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবী, রাষ্ট্রীয় নায়ক হযরতে ওমর নির্বাচিত হলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর মেম্বারে উঠে প্রথম খুতবা দিলেন, ইয়া
মাশারাল মুমিনিন, এই আগত আমার নবী পাকের সাহাবীরা, ও নবী পাকের সাহাবীরা, শুনে নাও, জেনে নাও, আমি ওমর ইবনুল খাত্তাব, আমাকে তোমরা খলিফা হিসাবে নির্বাচন করেছো, মানে আমি যেটাই করব সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর যদি আমার কথা শরীয়তের বিরুদ্ধে যায়, আমি ওমর, আমাকে ভয় পেও না, আমি ওমরের সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো। আমি ওমর যদি আল্লাহ রাসূলের নীতির আদর্শের বাইরে চলি, আমাকে সঙ্গে সঙ্গে ধরবে, এই অধিকার তোমাদের পুণ্য দেবা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন। ও নজনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা এলান করেছিলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে যত দলাদলি ছিল সব দলাদলি এক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো সেটাই মানবে, এটার নাম ইসলাম নয়। আমি ওমর কোরআন হাদিস দ্বারা চলবো, আল্লাহ আল্লাহ রসুল দ্বারা চলার পথে যদি শরিয়াতের খেলাফ, শরিয়াতকে লুণ্ঠিত করে চলে যাচ্ছি, আমাকে সঙ্গে সঙ্গে তোমরা ধরবে। হায় হায় হায়, কি মুসলমানদের নেতা, কি মুসলমানদের জীবন, কি মুসলমানদের শাসন আমাদেরকে শিখিয়েছে। আর আমরা কোন দিকে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। লোক বাড়ছে, দরুদ শরীফের আওয়াজ কমছে, যে একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে বলো না রে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাপ, পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। নীল আকাশের দিকে ওই যখনই তাকাই, শত কোটি তারার ওই আলো দেখতে পাই। তাদের আলো দেখে ও আমার মনে হয়, তাদের আলো দেখে ও আমার মনে হয়, সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তানে মনে জানে বনে তারি অনুভব, তানে মনে জানে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। পাহাড়ের এই ঝরনা ওই ঝরে ঝরে যাই, শত নদীর সাথে ওই সদাই মিশে রয়। তাদের সাথেও কথা ওই একই কথা কয়, তাদের সাথে কথা ওই একই কথা কয়। সৃষ্টিকুলে সবই প্রভু তোমার ইশারায় হয়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে হয়, আর কি জোরে হয়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা, পড়ো। লা ইলাহা
ইল্লাল্লাহু। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বাড়াবো না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী সাহাবীরা কেমন ভাবে জীবন যাপন করেছে, নেতৃত্ব কিভাবে দিয়েছে, হালালিয়াতের জীবন, হালালিয়াতের জিন্দেগি, হালালিয়াতের জীবন তারা তৈরি করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে তাদের বিষয়ে আয়াতে কারিমা নাযিল করলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা মিনাল খাশিয়া রাব্বা। ও নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক তাদের বিষয়ে জানিয়ে দিলে তারা আমার প্রতি রাজি ছিল, আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আমি আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি যখন হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক তাদের জন্য নিশ্চিত উপহার রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। তাহলে রাষ্ট্রনায়ক হওয়া হলো ইবাদত। রাষ্ট্রনায়ক হওয়া জোরে বলেন ইবাদত। শর্ত হবে কার? ইত্তেবায়ে সুন্নাতে নববীর। ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে রাষ্ট্রনায়ক চালনা করতে আপনার এলাকা চালনা করুন। আপনার ইন্তেকালের পরেও দেখবেন এলাকার মানুষ আপনার জন্য দু ফোঁটা চোখের পানি ফেলবে। আমি গত 3-4 দিন আগে গিয়েছিলাম আমাদের উত্তর 24 পরগনা ওই গুমার পাশে একটি গ্রামে। তো ওখানে একজন লিডারের সঙ্গে, ওর বাড়িতেই আমাদের সব হুজুরদের সব বসার জায়গা করেছে। তো বললেন, ভাইজান এলাকা কেমন দেখছেন? এত সুন্দর করে সাজিয়েছে, গোটা উন্নয়নের ধারা অব্যাহত। আমি দেখে বললাম, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনাদের এলাকার নেতা যিনি আছেন খুব ভালো কাজ করছে, আমি দোয়া করি। তিনি বললেন, ভাইজান মনে কিছু করবেন না, আমি হলাম সেই নেতা। অন্তর থেকে দোয়া বেরিয়ে পড়ল। এত সুন্দর করে গ্রামটাকে সাজিয়েছে, না গেলে বুঝতে পারবেন না। আপনি হঠাৎ করে ঢুকবেন, মনে করবেন যে আমি মানে আপনার কর্পোরেশন এলাকা, মনে হচ্ছে আপনি মনে করবেন পুরো একদম এসছি আমি কর্পোরেশন এলাকা। কর্পোরেশন বুঝতে পেরেছেন তো? পৌরসভা এলাকায় যেন ঢুকে পড়েছি, অথচ পঞ্চায়েত। এত সুন্দর টিপটপ। এবং গ্রামের মানুষ তানার ডাকে দেখলাম তিনি যা বলছেন অনিঙ্গল, কোনো কথা হবে না। কতটা বিশ্বাস অর্জন করেছে চিন্তা করেন। তাহলে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে, এটাই আমাদের চিন্তাই এটাই রাখতে হবে যে মানুষের হৃদয়কে জয় করো, মানুষের অন্তরকে কুশলিত করো না, হৃদয়কে জয় করে নাও তোমার ইন্তেকালের পরে। আমি ভেবে দেখলাম ও মারা যাবে, ও একদিন মারা যাবে, কিন্তু ওর গ্রামের মানুষ ওকে আর ভুলবে না। ও যা কাজ করলো আর ভুলবে না। কথা বুঝতে পারেন? ওই জন্য আমাদের নীতি আদর্শ ইসলামের ভিতরে রাখতে হবে। ভাই যাই করেন না কেন, আপনার টার্গেট থাকবে আখেরাত যেন নোকসানিয়াতের জায়গা না পৌঁছায়।